হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ইতালিয়ান ভাষা শিক্ষা, ইতালিয়ান ভাষায় 25টি শব্দ অর্থ। তো বিশেষ করে ইতালিয়ান প্রবাসী যারা আছেন ভাই ও বোনেরা, তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সকলে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না টেনে। তাহলে আশা করছি আপনি কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন দেশের নিত্য নতুন ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয়। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিছু শিখতে পারবেন। আর তা না হলে কিছুই শিখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তো প্রথমেই হচ্ছে যে ইও। ইও অর্থ আমি। এটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। ইংরেজিতে যেমন আই অর্থ আমি, আর ইতালিয়ান ভাষায় হবে ইও। ইও অর্থ আমি। তো এরপর হচ্ছে তু। তু অর্থ তুমি। আমি এক একটা শব্দ 3বার করে বলবো, যাতে আপনারা চর্চা করতে পারেন। তু অর্থ তুমি। তু শব্দের অর্থ হচ্ছে তুমি। লুই অর্থ সে। লুই শব্দের অর্থ হচ্ছে সে। লুই অর্থ সে। পুরুষদেরকে বোঝানো হবে লুই, আর মহিলাদেরকে বোঝানো হবে লেই। লেই অর্থ সে। লেই অর্থ সে। লেই শব্দের অর্থ হচ্ছে সে। তো তারপর হচ্ছে কি। কি এটা অর্থ হচ্ছে কে। তো এরপর হচ্ছে চিবো। চিবো অর্থ খাবার। চিবো শব্দের অর্থ হচ্ছে খাবার। আমিকো অর্থ হচ্ছে বন্ধু, আর আমিকা অর্থ বান্ধবী। তবে তো খুব গুরুত্বপূর্ণ এই দুইটা। তো আপনি যদি অচেনা কাউকে দেখেন, তাহলে আপনার বয়সী, তাহলে আপনি তাকে কিভাবে বন্ধু বলবেন? আমিকো। আমিকো অর্থ বন্ধু। তো তখন আপনি আমিকো বললেই সে বুঝবে যে বন্ধু বলে ডাক দিছে। আর আমিকা বান্ধবীকে বলতে পারবেন, মেয়েকে আমিকা বললেই হবে। তো তারপর হচ্ছে নোমে। নোমে অর্থ নাম। মানে বলে না তোমার নাম কি, তু নেমে অর্থ তোমার নাম কি। নোমে অর্থ নাম। প্রেগো। প্রেগো অর্থ স্বাগতম। তো তারপর হচ্ছে কজা। কজা অর্থ হচ্ছে কি। কজা শব্দের অর্থ হচ্ছে কি। দোবে। দোবে অর্থ কোথায়। আর তারপর হচ্ছে নই। নই অর্থ আমরা। নই অর্থ হচ্ছে আমরা। আর এরপর হচ্ছে ভই। ভই অর্থ তোমরা। লোরো। লোরো অর্থ তাহারা, তাহারা বা তারা। ভই অর্থ তোমরা। লোরো অর্থ তাহারা বা তারা। তো খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। তো আরো কিছু আছে, তো আরেকবার বলে দিচ্ছি। কজা অর্থ কি। দোবে অর্থ কোথায়। নই অর্থ আমরা। ভই অর্থ তোমরা। তো তারপর হচ্ছে ভাবেনে। অর্থ হচ্ছে ঠিক আছে। এগুলো হলো বাক্য। তো ভাবেনে অর্থ হচ্ছে ঠিক আছে। এরপর হচ্ছে নন ভাবেনে অর্থ হচ্ছে ঠিক নেই। তো এটার বিপরীত শব্দ। ন ভাবেনে অর্থ ঠিক নেই। বেনে অর্থ ভালো। বেনে শব্দের অর্থ হচ্ছে ভালো। আর মালে অর্থ
খারাপ। তো একটা জিনিস মনে রাখবেন যে মালে অর্থ খারাপ। আপনাকে যদি কেউ মালে বলে তাহলে বুঝবেন যে আপনি খুব খারাপ। এরপর হচ্ছে মেনো। মেনো অর্থ কম। মেনো অর্থ হচ্ছে কম। ভাবেনে অর্থ ঠিক আছে, নন ভাবেনে মানে হচ্ছে ঠিক নেই। তো তারপর হচ্ছে ন। ন অর্থ না, অথবা ইংলিশে আমরা বলি নো। নো মানে না, আর ইতালিয়ান ভাষায় হবে ন। ন অর্থ না। এরপর হচ্ছে সি। না এটার বিপরীত হবে সি। সি অর্থ হ্যাঁ। সি অর্থ হচ্ছে হ্যাঁ। তো তারপর হচ্ছে পিউ। পিউ অর্থ বেশি। পিউ অর্থ হচ্ছে বেশি। মেনো অর্থ কম। মেনো অর্থ হচ্ছে কম। আর এরপর হচ্ছে চাও অর্থ বিদায়। চাও শব্দের অর্থ হচ্ছে বিদায়। তো আমি আরেকবার বলছি, ন অর্থ না, সি অর্থ হ্যাঁ, পিউ অর্থ বেশি, মেনো অর্থ কম, আর চাও অর্থ বিদায়। তো বিদায় পর্যন্তই শেষ। তো তারপর হচ্ছে বিদ্রোহ। আরো যে কোনো দেশের ভাষা শিখতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো তার পাশাপাশি আপনারা যারা আরো বিভিন্ন দেশের ভাষা শিখতে চান তাহলে অবশ্যই একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো এরকম ভাষা শিক্ষা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।